সবাই জানেন আমাদের গর্বের জায়গা, আমাদের সকলের খুব আনন্দের জায়গা, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্য থেকে উঠে আসা চট্টোপাধ্যায়ের পঞ্চম প্রজন্ম জয়দীপ চট্টোপাধ্যায়। অবশ্যই তিনি পারফর্মিং আর্টিস্ট, তাকে আমরা আমাদের মধ্যে পেয়েছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন স্বাস্থ্য ভবন থেকে মাননীয় তপন বেরা, আইএএস অফিসার অমিতাভ ভট্টাচার্য, অ্যাক্ট্রেস শিল্পী চক্রবর্তী, সিনিয়র স্পোর্টস জার্নালিস্ট জাফর আলী খান এসেছিলেন। গার্গী ম্যাডাম ভবানীপুর কলেজে খুবই তাড়াহুড়োর মধ্যে ছিলেন বলে চলে যেতে হয়েছেন। আছেন বইওয়ালা প্রকাশনীর প্রকাশক এবং বিশিষ্ট বাচিক শিল্পী সৌম্য মুখার্জি। কাজ পেলে আপনাদের কাছে এসেছেন এই অনুষ্ঠানে, ফলে তাদের আমরা যেন উপযুক্তভাবে স্বাগত জানাতে পারি। এরপরে ডক্টর দীপা দাস, বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং নজরুল গবেষক, তাকেও আমরা পেয়েছি। উনি আগরতলা থেকে এসেছেন, এটা মাথায় রাখবেন। এত দূর থেকে যখন জানতে পেরেছেন, জয়দীপ বাবু আমায় বলেছেন একেবারে যে গ্রাসরুট লেভেল থেকে যে কাজ ডক্টর জানা ভেবেছিলেন, যে কমিউনিটির জন্য কাজ, তারাই যেন সেই কাজ নিজেরা হাতে করতে পারে। সেই কাজটা করতে গিয়ে কতটা সাকসেস আমরা হতে পেরেছি। মানবিক হোক আরো সব গৃহকোণে লক্ষ্মী বিরাজ করে। নতুন বছরে বন্ধুতা আরো চাই, ভেদাভেদ ভুলে একসাথে পথ চলা। নতুন বছরে নতুন শপথ হোক, ভুবন গ্রামেতে চেতনার আলো জ্বালা। নতুন বছরে নতুন শপথ হোক, ভুবন গ্রামেতে চেতনার আলো জ্বালা। যার এইডস হয়েছে তাকে সমাজ থেকে ব্রাত্য করে দেওয়া হতো, কিন্তু এই দিদিদের মতন বিভিন্ন সংগঠনের নিরলস প্রয়াসের জন্য এবং স্বাস্থ্য বিভাগের যে আমাদের আধিকারিকরা রয়েছেন, তাদের যে অ্যাওয়ারনেস ক্যাম্প, তার মাধ্যমে কিন্তু অনেক সচেতনতা বেড়েছে। এখন দৃষ্টিভঙ্গি অনেকটাই বদলেছে, কিন্তু আরো বদলাতে হবে এবং আমাদের সবাইকে সুরক্ষিত থাকতে হবে। কবিতার নাম বলরামপুর এক জাগরণের গল্প। বলরামপুর একটা জায়গার নাম, আপনারা বুঝতেই পারছেন। সেই বলরামপুর নিয়ে কবিতাটি, এটি লিখেছিলাম 2015 সালে, অর্থাৎ আজ থেকে 10 বছর আগের রচনা। তখন যা লিখেছিলাম তার থেকে কিন্তু এখন অবস্থা অনেক উন্নতি হয়েছে। সংবাদ মাধ্যমে প্রকাশ, কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক শিশু HIV পজিটিভ জানার পর নার্সরা তাকে শৌচাগারের পাশে ফেলে রেখেছেন বলে অভিযোগ। আরজিকর হাসপাতালে এক HIV আক্রান্ত রোগীকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। খড়গপুরে HIV পজিটিভ এক ছাত্রের মাথা ফেটে যাওয়ার পর তার চিকিৎসায় এগিয়ে আসেনি কোনো ডাক্তার। দুর্ঘটনায় আহত এক HIV আক্রান্ত মহিলাকে চিকিৎসা করতে অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সব টুকরো ছবির বক্তব্য একটাই, ও HIV পজিটিভ, ওকে ফিরিয়ে দাও, ওকে বাতিল করো। চারদিক থেকে গ্রেনেডের মতো ছুটে আসছে উপেক্ষা আর বঞ্চনা, অথচ আর 5টা রোগীর মতো এদেরও দরকার উপযুক্ত চিকিৎসা আর মানবিক পরিষেবা। হাজার হাজার সংবাদের মধ্যে থেকে হঠাৎই আলোক স্তম্ভের মতো মাথা তুলেছে একটা মানবিক সংবাদ, বলা যেতে পারে একটা অপ্রত্যাশিত ব্রেকিং নিউজ। HIV রোগীকে আগলে লাগলো গোটা গ্রাম, HIV রোগীকে আগলে রাখলো গোটা গ্রাম। জানা গেল গ্রামের নাম বলরামপুর। নিতান্তই খেটে খাওয়া মানুষের বাস এই জনপদে। টেলিভিশন, রেডিও আর গ্রামে আসা স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে এখানকার মানুষ শুনেছে HIV কথা। গবেষক দিদির কাছে
আমি একটু দু চার লাইন একটু গান শুনতে চাইবো, দু চার কথা এবং তার সঙ্গে একটু গান। নমস্কার, মঞ্চে উপবিষ্ট স্বাস্থ্য দপ্তরের আধিকারিক এবং স্ব ক্ষেত্রের কৃতিজনেরা, আপনাদের শুভেচ্ছা অভিনন্দন, এবং আপনারা যারা মঞ্চের সামনে রয়েছেন আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আসলে যুগে যুগে সভ্যতার আলোর পথ দেখানোর জন্য শিল্পী, কবি, সাহিত্যিকদের অনেক অবদান রয়েছে। যেখানে কাজী নজরুল ইসলাম বলেছিলেন, পৃথিবীর যা কিছু কল্যাণকর, চির কল্যাণকর, তার অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার করিয়াছে নর। তো মানুষ, প্রত্যেকেই আমরা মানুষ, আমরা নারী পুরুষ মিলে মিশে সবাই মিলেই এই পৃথিবীকে আমরা এগিয়ে পৃথিবীতে বেঁচে থাকি এবং আমাদের নিজের দেশ, নিজেকে ভালো রাখার জন্য নিজেদের ভালো চিন্তা করি। সব ভারত কা প্যারা গাও গাও गाओ, सब भारत का प्यारा, झंडा ऊंचा रहे हमारा, झंडा ऊंचा रहे हमारा, झंडा ऊंचा रहे हमारा। गाओ गाओ गाओ, सब भारत का प्यारा। মহেশ্বেতাদিকে অনেক ধন্যবাদ। আজকে এই মঞ্চে দাঁড়িয়ে একটা কথাই বলবো, সত্যি মহেশ্বেতাদির আন্তরিকতা স্পর্শ এড়ানো খুব অসম্ভব। আমার শুটিং আছে 5:30টায় কল, তবু আমি তার মধ্যে চলে এসেছি। আমি আজকে এখানে দাঁড়িয়ে একটা প্রতিজ্ঞা করছি। আমার কাহিনী পরিচালনায় বিভিন্ন সিনেমা এবং ওয়েব সিরিজ বহু জায়গায় পুরস্কৃত। আমি বাচ্চাদের উপর কাজ করি। আমি এরপরে এখানে এনাদের সহযোগিতা এবং সবকিছু নিয়ে আমি একটা এডসের ওপর আমার পরবর্তী একটা ছবি করব। এটা আজকে আমি এখানে বসেই মানে आयरन डिटरमाइन। और मंच पर उपस्थित आज के हम लोग के श्रद्धेय गुणीजन एवं सांस्कृतिक जगत के, शिल्प जगत के और सभी जगत के यहाँ पे जो कर्णधार लोग आए हुए हैं, सभी को मैं हार्दिक धन्यवाद देता हूँ। जैसा कि आप लोग जानते हैं कि हम लोग ये कार्यक्रम आज नया नहीं बल्कि विगत 30 वर्षों से इसी जगह, इसी अंचल में और पूरे पश्चिम बंगाल में 45 जगहों में आज ये कार्यक्रम चल रहा है जौन कर्मियों के द्वारा। समय देशे थाकी ना बा राज्ये थाकी ना बोले आसते पारी ना, किन्तु ना होले चेष्टा करी आसार, নিজের মনের মধ্যে থেকেই সেই তাগিদটা অনুভব করি। আর আজকে এমন একটি দিন, আজকে বিশ্ব এইডস দিবস। এতক্ষণ যারা ছিলেন তারা তো নিশ্চয়ই তার উপরে অনেক কিছু বলেছেন। আমি জানি না তারা কি বলেছেন, কিন্তু আমি একটু আশার কথা শোনাতে চাই। সেটা হচ্ছে যে এখন কিন্তু ভারতবর্ষে 2010 সালের সঙ্গে যদি তুলনা করা হয়, তো আপনারা তো অঙ্ক একটু একটু সবাই জানেন, আমরা সবাই জানি। তো 2010 সালের তুলনায় 2024 সালে সারা ভারতবর্ষে কিন্তু 80%-এরও অতটা কমে গেছে যে এইডস হয়ে যে মারা যেত মানুষ, সেই সংখ্যা কিন্তু এত কমে গেছে। এবং তার মধ্যে আবার ভারতবর্ষের কোনো কোনো রাজ্যে হয়তো একটু বাড়ছে, অনেক রাজ্যে অনেকখানি করে কমে গেছে।